so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো সকাল সকাল বেরিয়ে আমরা আজকে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনে। তো আপাতত আমরা বর্ধমান ক্রস করে গেছি অনেকক্ষণ আগে। এখন এসেছি হচ্ছে এই শখের বসে, যে এখানে যে হোটেলটা আছে এখানে রাস্তার ধারেই। এর আগেও যখন তারাপীঠ গেছি তোমরা দেখেছো, আমি তখন দেখিয়েছি, তখন এইখানেই খেয়েছিলাম ব্রেকফাস্ট, দেন এখান থেকে গেছিলাম। তো এইবারেও সেমভাবে আমি, পার্থ কাকু, সোনালী কাকিমা, মা, বাবা, দিদি আর দিদা এসছে, এবার আম্মাও এসছে এইবারে। তো ঠান্ডা মোটামুটি আছে, তো এখন একটু ঠিক আছে। এবার ওখানে গেলে বোঝা যাবে বাকি কীরকম আছে। এখন করবো আমরা ব্রেকফাস্ট। এখানে কি সুন্দর ফুলগুলো রয়েছে আর খুব সুন্দর লাগছে, ফ্রেশ একদম, লোকজন কম, আরও বেশি ভালো লাগছে। আমরা খাবার দাবারের জন্য ওয়েট করছিলাম অর্ডারটা দেওয়ার পর। আর এই বাইরেটা এসে কয়েকটা ভিডিও বানানোর প্ল্যান তো ছিলই, ছোট ছোট রিল শ্যুট করার প্ল্যান ছিল, তো সেগুলো দেখাবো। তার আগে ব্রেকফাস্টটা আমরা একটু করি। আর ব্রেকফাস্টে আলুর পরোটা ছিল, পুরি ছিল, ডিম টোস্ট ছিল, অনেক কিছুই ছিল এদিক ওদিক করে। আর মিঠুও টুকটাক আমাদের থেকে খাচ্ছিল, বাবা খাইয়ে দিচ্ছিল ওকে। জাস্ট ব্রেকফাস্ট করলাম, একদম মিসলেনিয়াস খাওয়া দাওয়া নেওয়া হয়েছিল, ওরকমভাবে ব্রেকফাস্ট করলাম। করে এবার এখান থেকে আরও 1 ঘন্টা লাগবে যেতে আমাদের শান্তিনিকেতন। আর আমরা শান্তিনিকেতনে একটা এয়ারবিএনবি নিয়েছি, ওটার নাম তোমাদেরকে গিয়ে আমি বলছি, প্লাস পুরো ওটার ট্যুরটাও ওখানে গিয়ে দেবো তোমাদের। আর আপাতত এখান থেকে এখন বেরোবো। আর ওই যে মিঠু ওখানে রয়েছে, মা ওই দিকে রয়েছে, কাকিমা রয়েছে। এখন ওয়েদারটা খুব সুন্দর, কাকিমার খুব ঠান্ডা লেগেছে আসলে। যাই হোক, আর জাস্ট আমরা এবার ওখান থেকে নামলাম আর কি, খাওয়া দাওয়া হলো। তো একটা ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, যে ভিডিওটা আমাদের ট্রানজিশন ভিডিও হতে চলেছে। তো এই ভিডিওটা কন্টিনিউ করব একদম ঝাড়গ্রাম অবধি। বেরোলাম এখন, এইবার আমরা যাব ডাইরেক্ট শান্তিনিকেতন। শান্তিনিকেতন যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, অনেকগুলো হাইওয়ে পড়ে, আর তারপরে রাস্তাটাও খারাপ নয়, তো ভালোই লাগছিলো যেতে। আর এরকম সর্ষের ক্ষেত খুব সুন্দর লাগছিল। আর আমাদের মিঠিও বেশ ভালোই গেছে আমাদের সাথে। এবার সরাসরি তোমাদেরকে হোটেলটা একবার পুরোপুরি ঘুরিয়ে আমি দেখাই। হোটেলের সামনে রাস্তাটা যেরকম ছিল, অ্যাকচুয়ালি হোটেল নয়, এয়ারবিএনবি, পাশাপাশি প্রত্যেকটাই কিন্তু এয়ারবিএনবি, তো গেস্ট হাউস বলা যায় কিছুটা। তো আমরা মনীর সাথে ছিলাম, মনীষা ভিলা, খুব সুন্দর। এটা মানে এখানে যিনি মেনটেন করেন উনি আর কি পুরোটা দেখেন, উনি আমাদের সমস্ত খাবার দাবার, সেটা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সমস্তটা ওনারাই অ্যারেঞ্জ করে দিতেন। তো এই দিক দিয়ে গেলেও একটা গার্ডেন পড়বে, তার অপোজিট দিক দিয়ে গেলেও একটা গার্ডেন পড়বে। তো তোমাদেরকে আগে ভেতরটা ঘুরিয়ে দেখাই, তারপর গার্ডেনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, ইভেন প্রত্যেকটা ভিলাতেই এরকমভাবে সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। ডেফিনেটলি শীতকালটা একদম একটা ফ্লাওয়ার সিজন বলা যায়। তো যাই হোক, আর প্রচণ্ড পুরনো দিনের ডিজাইন করা অনেক জিনিসপত্র কিন্তু এই পুরো বাড়িটাতে রয়েছে। সমস্তটা হয়তো আমি ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু খুব ভালো লাগছিলো, যেহেতু আমরা একটা ফ্যামিলি হিসেবে পুরো ছিলাম আর কি, সবাই মিলে ভালোভাবে, তো আমাদের কিন্তু খুব বেশি ভালো লেগেছে জায়গাটা। তো সামনে যে জায়গাটা তোমরা দেখছো, যেখানে দরজার মতন করা রয়েছে গ্লাসের, ওই জায়গাটা দিয়েও কিন্তু গার্ডেনে যাওয়া যায়, প্লাস ওখানে কিন্তু বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। এটা একটা রুম, এখন লক করা রয়েছে, মানে ভেতরে আমরা আছি। আর এটা কিচেন ছিল। আর এটা হচ্ছে ওপরের যে ফ্লোরটা, ওখানকার যে রুমটা, ওখানেও একইভাবে, এবং প্রত্যেকটা রুমের সাথেই ওয়াশরুম রয়েছে আলাদা করে। আর সামনে যেটা বলছিলাম, সামনে এটাই হচ্ছে গার্ডেনটা, গার্ডেনে সুন্দর একটা সুইং রয়েছে, আরও খুব সুন্দর লাগছিল। খুব সিম্পলের ওপরে বাড়িটা, বাট খুব গোছানো পরিপাটি। খেলার অনেক ধরনের জিনিসপত্র দেওয়া রয়েছে এখানে। আর আমরা যেহেতু ওই দুপুরের দিকে ঢুকেছি, তো রান্নাঘরে উনি অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চটা বানাচ্ছিলেন। তো জাস্ট আমি স্নান করলাম, দেন ফ্রেশ হলাম, রেডি হলাম, আর লাঞ্চ করলাম। লাঞ্চটাও ওদের এখান থেকেই টোটাল সেট করা ছিল। খেলাম হচ্ছে ভাত ছিল, ডাল ছিল, আলু পোস্ত, আলু ভাজা,
তারপরে একটা তরকারি, তারপরে চিকেন, তারপরে এগ, ফিশ সব মিলিয়ে মিশিয়ে ছিল। তো খেলাম, খেয়ে রেডি হলাম। আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে মায়ের শাড়ি, একটা পিওর সিল্ক অরিজিনাল। তো এটা পরেছি আর ওরাও সবাই রেডি হয়েছে। যেহেতু এটা একটা ভিলা, এখানে দুখানা ভিলাতে আমরা রয়েছি আপাতত। তো অনেকটা স্পেস, অনেক কিছু আছে এখানে। র্যাকেট খেলা যেতে পারে, তারপরে মানে সমস্ত ধরনের ফেসিলিটি এখানে দেওয়া রয়েছে এবং খুব খুব সুন্দর। আমি তো একটা খুব ছোট ট্যুরের মাধ্যমেই তোমাদেরকে দেখালাম, স্টিল আমরা বিকেলে এসেও তো আরও অনেক ছবি টবি তুলবো। তো তখনও তোমাদেরকে আমি কিন্তু প্রত্যেকটা কর্নার ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর, তোমরা ডেফিনেটলি এখানে বেরোচ্ছি। আমরা ওই দুটো টোটো নিয়েছি, নিয়ে এখন আমরা যাবো সোনাঝুরি হাট, যেখানে বললো আমাদেরকে সমস্ত শপিং করিয়ে দেবে, দায়িত্ব নিয়ে সমস্ত ধরনের শাড়ি যা কিনবো আমরা, শাড়ি বা ডোকরা জুয়েলারি বা এনিথিং এলস সব আমাদের বলবো আজকে কিনতে। আজকে কি আমার জ্যাকপট লেগেছে? তোমার লাগেনি, আমাদের লেগেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। আর তোমরা দেখো প্রচণ্ড ভিড় ছিল। নর্মালি স্যাটারডে সানডেটা সোনাঝুরি হাটটা ভিড় থাকেই, কিন্তু আমরা ফ্রাইডে গিয়ে গেছিলাম, তো তখনও বেশ ভালোই কিন্তু ভিড়টা ছিল। আর আমরা অনেক কিছু কেনাকাটি করেছি, ইভেন আমরা 2 দিন ধরে অনেক কিছু কেনাকাটি করেছি। তো সেগুলো সব তোমাদের পরে আমি দেখাবো একটা ভিডিওতে। ফার্স্ট এখন আমরা শাড়ি কিনছি এখান থেকে। আর এই যে এটা একটা কেনা হচ্ছে, আর ওইদিকে হচ্ছে মিঠি, এই যে মিঠি। তো তাছাড়াও ডোকরা জুয়েলারিস কিনেছিলাম, দেখাচ্ছি সেটা তোমাদেরকে। আরও অনেক নানান ধরনের দোকান ছিল ওখানে, এবং একদম শেষের দিকে এই সোনাঝুরি হাটটার ওখানে টুকটাক দোকান ছিল। তো আমরা যখন বেরোচ্ছিলাম আমরা ওখান থেকেই টোটো ধরে আবার আমাদের যে এয়ারবিএনবিটা ওখানে আমরা গেছিলাম। আর ঠান্ডা খুব একটা বিশেষ লাগছিল না, কারণ হাঁটাহাঁটিও হচ্ছিল। তবে একটা জিনিস, খুব ধুলো, দ্যাটস ওয়াই লাস্ট টাইম যখন আমি এসেছিলাম এই ধুলোতে এসে আমার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছিলো তারাপীঠ থেকে ফেরার পর। তোমরা অফকোর্স ব্লগটাতে দেখেছো সেটা, তো ওই জন্য এবার ফুল প্রোটেকশন নিয়ে কেউ ঘুমিয়ে পড়েছে। এবারে এখানে মোটামুটি আমাদের কেনাকাটা সমস্ত কিছু শেষ। আর তারপর এই হাতের এটা কিনেছি, আরও টুকটাক শাড়ি কেনা হয়েছে, ব্যাগ কেনা হয়েছে অনেক কিছু। আর এবার আমরা আবার যাবো। এইবার আমরা চলে এসেছি আমাদের ওই ভিলাটাতে। আর এখানে খেলা চলছিল, র্যাকেট খেলা চলছিল, মা সোনালি কাকিমা খেলছিল, তারপর আরও টুকটাক আমরাও খেললাম। একটা ছোট বাচ্চা আছে ওখানে, মানে ওনাদেরই একটি ছেলে, তো ও বেশ খেলছিল আমাদের সঙ্গে। তো এইভাবে আমাদের সন্ধ্যেটা কাটলো। আর তারপরে আমরা ভেতরে বসে গল্প করছিলাম, মিঠি বিস্কিট খাচ্ছিল। রাত্রে খাবার দাবারও সব অ্যারেঞ্জমেন্ট হয়েই গেছিলো, মানে ওরাই করে রেখে দিয়েছিল। তা আমাদের ডিনার হয়ে গেছে, এবারে সবাই যে যার মতন যে যার রুমে যাচ্ছে। আমরা এইটাতে থাকবো, মারা এটাতে থাকবে, আর এই যে পুরো ফাঁকা শান্ত। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আর খুব শিগগিরই শান্তিনিকেতন ডে 2 ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়াচ মেনি মোর।